আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে দুপুর 12টা। তো গতকালকে বলছিলাম ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিব, সময় হয় নাই, মানে সময় করে পারি নাই। ভিডিও দেখে 30 মিনিট হয়ে গেছে, আপলোড দিয়ে দিছি। আজকে ভাবলাম একদম শুরুতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেই, সেটাই ভালো হবে। তারপরে কয় মিনিট হয় এটা দেখে বাকিটা কাজকাম শেয়ার করব। অনেকে তো নাম নেই নাই যে আমাকে একদম ইয়া করে ফেলছে, আপু নাম নেন নাই, ভিডিও দেখবো না, এই সেই অনেক কথা। আসলে রোজা রমজানের দিন কাজ একটু বেশি, সেটা আপনারা বুঝবেন। ঝামেলা থাকি এটা আর কি। তো যাই হোক, আজকে সবার নাম নেওয়া হবে। যারা নাম নিতে বলবেন তারা নামটা দিয়ে দিবেন, আমি আমার সময় মতো নিয়ে নিব। তো রাগ অভিমান করার কিচ্ছু নাই, কারণ রোজার দিনে বুঝেনি তো একটু কাজের ঝামেলা থাকে। তো প্রথমে যার নাম নিব তার নাম হচ্ছে নাসিবা। নাসিবা তন্ত্রের নায়কার শৈরসী বয়াকার বা। উনি লিখছে, আপু আসসালামু আলাইকুম, ভিডিওতে আমার নাম নিবেন নাসিবা। অনেক ভালোবাসা আপু, অনেক দোয়া রইল, সাথে থাকবেন। এর পরের কমেন্টটা হচ্ছে, একটা আপু জানতে চাইছে যে আমি ঈদ বাড়িতে করব না বাসায় করব। আর উনি আজকে প্রায় 7-8 দিন ধরে একটাই কমেন্ট করে যে আমি বাড়িতে থাকবো না বাসায় থাকবো। তো আমি বাড়িতে থাকবো না বাসায় থাকবো, এইটা তার জানার অনেক ইন্টারেস্ট, বুঝলাম না কেন। তো ভিডিও দেখতে থাকেন, যদি বাসায় যাই বাসায় গেলে দেখবেন, আর যদি বাড়িতে থাকি সেটাও দেখবেন। কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেই, প্রত্যেক দিন ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে আমি কোথায় থাকি। আরেকজন কমেন্ট করছে যে আপু আমার 2টা ছেলে, ছেলেদের নাম নিবেন। ওনার ছেলের নাম হচ্ছে সামিউল, আতিফ। সামিউল এবং আতিফ। আপনার ভিডিও দেখি সব সময়। তাদের বয়স 12 বছর বড়টার, আর 1 বছর হচ্ছে ছোট ছেলের। ভালো থাকবেন আপু, অনেক ভালোবাসা সামিউল এবং আতিফের জন্য। দুইজনকে আমার ভালোবাসা দিবেন, ঠিক আছে? তারপরের কমেন্টটা হচ্ছে, আপু আমি রাগ করছি, তুমি আমার নাম নাও নাই প্লিজ। সুমি। এই তো নিয়ে নিলাম, রাগ করার কোনো দরকার নাই। তারপরের কমেন্ট হচ্ছে, আপু আমি আপনার ভিডিও প্রত্যেক দিন দেখি, আমার নাম আপনার ব্লগে নেবেন। আমার নাম হচ্ছে মোহনা। মোহনা, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। তারপরের নামটা হচ্ছে, বলছে আপু আমার নাম নিবেন, আমার নাম সুমি। সুমি তো নিলাম। আরেকটা আপু কমেন্ট করছে, আপু আমার নামটা আপনার ভিডিওতে নেবেন, আমার নাম হচ্ছে শম্পা। শম্পা আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। তারপরের কমেন্ট হচ্ছে, একটা ছেলে করছে, ছোট একটা ছেলে, ও সবসময় ভিডিও দেখে। লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি, আমার নামটা আপনার ভিডিওতে নেবেন, আমার নাম হচ্ছে আদর। আদর, তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা, নামটা নিয়ে নিলাম। হ্যাপি। আবার লিখছে, আর ভিডিওতে আঙ্কেলকে আমার সালাম দিবেন। তাসনিম আপুকে খুব ভালো লাগে তাদের কথা। আর আন্টি আপনার বাড়ি থেকেও এখানে ভিডিও অনেক সুন্দর হয়, দোয়া করবা। আঙ্কেল আসলে আঙ্কেলকে তোমার সালাম দিব। আর তাসনিম স্কুলে আছে, তাইফা পড়তেছে, ঠিক আছে? সবার পক্ষ থেকে আদরকে অনেক ভালোবাসা। আরেকটা আপু কমেন্ট করছে, আপু আমার নামটা নেবেন, আমার নাম পলি। পলি আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আরেকটা বোন কমেন্ট করছে, কুকিং উইথ রুকসানা। আমার অনলাইনের বোন হলে উনি আমার নিজের বোনের থেকে কম না, আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। সেই শুরু থেকে, সেই আজকে মনে হয় 2-3 বছর ধরে আপু আমার সাথে আছে। আপুর জন্য আমার অন্তরে আলাদা রকম একটা ভালোবাসা আছে। যাই হোক, আপু কি কমেন্ট করছে সেটা পড়ি। তোমার মতো বউ পাওয়া আমি মনে করি ভাগ্য লাগতে হবে, মাশাআল্লাহ। আর এই মানুষটাকে যদি কেউ অবহেলা করে, আমি মনে করি ওদের মতো দুর্ভাগা আর কেউ নাই। কত সুন্দর একটা সংসার আগলে রাখে। সত্যি আপু তোমাকে নিয়ে, সত্যি আপু তুমি আমার কেউ না, তারপরও তোমাকে নিয়ে গর্ব হয়। তোমার ধৈর্য দেখে আল্লাহ তোমাকে অনেক সুখী রাখুন, দোয়া করি, আমিন। আমার মেয়ে বলছে, তাসনিম, তাইফা, তুষ্মি 3 জন মিলে আমার মেয়ের নাম সাইড আউট করতে। আপুর মেয়ের নাম হচ্ছে সাফা।
সাফাকে অনেক ভালোবাসে আন্টির পক্ষ থেকে। তাসনিম স্কুলে আছে, তাসনিম স্কুল থেকে আসলে তাইফা পড়তেছে, তুষ্মিও পড়তেছে, তিনজন এক হলে তোমার নাম নিবে, তিনজন অপেক্ষা করো। ওকে, তো এই হচ্ছে আজকের কমেন্ট। এই হচ্ছে তুষ্মি আর তাইফা পড়তেছে। সকালে তাইফাকে অনেক মার দিয়েছি, পড়তে বসে না, তাই এখন দেখি পড়তেছে মাশাআল্লাহ করে। ঠিক আছে, পরে দেখা হবে। কলিজার বোনেরা, পুরো বাড়িটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই মুরগিগুলা ঝাড়ু দিয়ে রাখতে পারি না, এগুলো ইয়ে করে, বুঝছেন? রোদ আছে আজকে। দুষ্ট এখন এই সাইডটা পরিষ্কার করে নিছি। আমি যে কাজটা করব সেটা হচ্ছে চুলার ছাই তুলতে হবে। পাতা দিয়ে রান্না করবো তো, ছাই না তুললে ইয়া হবে, চুলা বড়ি যাবে, জ্বলবে না। তো ছাই কি ইয়েতে রাখতাম, ইয়েতে রাখি কি ওইসান আবার গেছে। খাবার দিলে খাবার খায় না, খালি ময়লা গানে মেলবো। যা চুলা একদম বড়ি গেছে। ছালি তুলা লম্বা একটা লাঠি ছিল, ইয়ে নাই। এই বাঁশ ঝাড়টা আপনাদের কাছে কেমন লাগে জানাইয়েন তো। ওরে এখানে সিম আছে তো, আরে মা অনেক সিম আছে। ভাবছিলাম গোসল করতে যাব, এরপরে মনে পড়লো চুলাটা গোসল করার পরে পরিষ্কার করলে হইতো না। কালি ছোট ছোট আমের কড়া পড়ছে সান, এই গাছের। ওই যে ক্যামেরায় বোঝা যায় না তো বেশি, তবে গাছের ডাল কিন্তু ওই পাশে। গাছ হয়েছে এই, আর এই পাশে ডাল নাই, ডাল সব ওই পাশে। এবার ওইদিকে আম পড়ব নি সব। কোনো দরকার আছে পরিবার, এগুন বড্ড হইলে খাওয়া যাইতো না। আরও দেখছি এই পাশে পড়ছে কতগুণ। আর একটা ওদিকে আরো আছে। কি অবস্থা, তাইফাকে দিলে তাইফা খেলবে, এখানে রাখি দি। আর আমার হাতের অবস্থা,
থালা বাসন ধোয়া হয়ে গেছে, শুকাইও গেছে। আমি ইয়া করি, কি যেন বলে, কাদা মাখি ফেলি। এগুলো তুল। ভাবছিলাম গোসল করতে ঢুকবো, বুঝছেন, শাশুড়ি ঢুকছে, বের হলে আমি ঢুকবো। তো দাঁড়াই থাকি লাভ নাই, কাজ আগাই রাখি, বিকেলবেলা ঝামেলা হয়ে যায়। বসাই দিয়েছি। ভাতের পানি দিয়ে দিব। একা একা ভিডিও করা কষ্ট, এটাই হচ্ছে বাস্তব কথা। তারপরেও আমার পাখিরা লাইক দেয় না। তুলে রাখি এসে, শুকাই গেছে, আর এখানে থাকলে ময়লা হবে। আপনাদের ভাইয়া 3টা নারকেল আনছে। কিনলে আনছে জানি না, ঈদের জন্য না অন্য কোনো কারণে। পাখি এসে খাবার খাচ্ছে, দেখেন, আরো ছিল, আমাকে দেখে উড়ে গেছে। পাতিলগুলোকেও রেখে দিই। আমার শাশুড়ি কি করছে দেখেন, এখানে কিছু পাতিল, এইখানে কিছু পাতিল, এইখানে কিছু পাতিল, লাউ শাক ভাজি করবো, ধুয়ে নিছি, বুঝছেন। এগুলো চাচা শ্বশুরের গাছের, কালকে বিকালে দিছিল, দাদি শাশুড়ি নিয়ে আসছে। ঢেকে রাখি, ময়লা করবে। আর পেঁয়াজু করার জন্য ডাল নামাই নিছি। আমার ইয়ে তো খুলেও না, নরম হয়েছে, থাক এখানে। চলো আমি গোসল করাই দিব। তুমি একা একা করলে তুমি গা ডলো না, জামা কাপড় ডলো না। তোমাকে তুমি বিশ্বাস করতে চাই, তুমি না বিশ্বাসের মর্যাদা রাখো না। না, জামা ধুইলে তুমি দোয়া হবে না। জামা ধুইলে তোমার দোয়া হবে না। তাহলে আমি নিজে ধুই যাব। আচ্ছা,
কলিজার বোনেরা ফিরে আসলাম 3টা বাজে। তাসলিমের আপু চলে আসছে, ঘুমাচ্ছে। তো চলেন রান্নাঘরে যাওয়া যাক। কাপড় শুকাইতে দেব, গোসল করে বালতিতে ভরে রাখছিলাম কাপড়। এটা কে? হলুদ পরি, এইমাত্র কোচিং থেকে এসে চেঞ্জ করছে। বালু দিলে বালু উঠবে, মাটি দিলে ধুলা উড়বে, উড়বেই। কিনলে করো ইচ্ছা মানুষ তো মাইর খেলে চুপ করে থাকে, সুগাও থাকে, ভালো হয়ে যায়। কিন্তু শাস্ত্রা পড়িও না, শাস্ত্রা শব্দটা শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। অন্য কিছু বলবো যেটা শুনতে খারাপ লাগে। আমি গোসল করছি। অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের বাড়িতে আমরা ছাড়া, মানে আমি ছাড়া আর কেউ নাই? আছে, আমার 2 মেয়ে আছে, আমি আছি, আমার হাজবেন্ড আছে, আর আমার শাশুড়ি আছে, আর কেউ নাই। আমার ননদের মেয়ে আছে, ও তো বেড়াতে আসছে। আমার হাজবেন্ড হচ্ছে একা, তার কেউ নাই আর ভাই, এই জন্য আমি একা। যদি তার ভাই থাকতো তাহলে হয়তো যারা থাকতো বা আরো মানুষ থাকতো। আর এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে আমরা থাকি, কিন্তু আমার শ্বশুর বাড়ি আরো বড়। ওই যে ওই পাশটা, এটা পুরোটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। রোজার কারণে আমি ওইদিকে যাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি না। তো গেলে দেখাবো যে আমার শ্বশুর বাড়ি অনেক বড়, বাট আমরা এটার ভিতরে আসি আর কি। আমার শ্বশুরেরা 4 ভাই, তো আমার শ্বশুর এইটুকু নিয়ে আছে, তারা আবার ওই পাশে আছে। ওইটা হচ্ছে আমাদের পুরান বাড়ি, এটা হচ্ছে নতুন বাড়ি, পরে দেখাবো। আম্মু হচ্ছে সেমাই রান্না করবে, যার কারণে নারকেল কাটতেছে। ওয়াও, ভিতরে খালি নারিকেল। আসলে ছোট নারকেল গুলো এরকম হয়। আম্মু ওই আমরা একবার স্বপ্ন নাই শিয়া বাজার, ওদের নারকেল গুলো ছোট বাট পুরা নারকেল। ধুই না হইছি। বসে ভিজাইছি, নারকেল কুড়াই নিলাম, একটু রেখে দিছি, আরেকদিন করা যাবে। আর এগুলো আজকের জন্য শাশুড়ির পছন্দের খাবার রান্না হবে, সেমাই। বলতেছে আজ যে কদ্দুরি সেমাই রান্না করো, খাইতে মারি। আমি আচ্ছা ঠিক আছে। আর একজন ইফতার করতেছে চান। আমার জন্য তাসলিমা এলাচ আর তেজপাতা দিয়ে দিছে। পুরোটা রান্না থাকলে থাকবে, ওই রাতে খাওয়ার পর ক্ষুধা লাগে। একটু ভেঙে দিই, বুঝছেন, ভাজতে সুবিধা হবে। নারকেল তো দিব, একটু দুধও দিব, খেতে মজা হবে।
লবণ দিলাম। মিষ্টি জিনিসের লবণ দিলে মজা লাগে খেতে। চিনি দিয়ে দিছি বুঝছেন, আর কিছুক্ষণ জাল করে নিলাম। সেমাইটা দিয়ে দিই। অল্প অল্প দিব। মিষ্টি ঠিক আছে? দুধ নালে চিনি দিতে হবে, চিনি দিতে হবে। মিষ্টি কম হয়েছে? দুধ 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 দিতে হবে, নালে চিনি দিতে হবে, যেগুলো লাগবে। পানি পানি লাগতেছে, মিষ্টি লাগবে তাহলে। তাইফা বলতেছে আর একটু চিনি লাগবে। রোজা আসলে তাইফাই সবকিছু চায়। কালার সুন্দর আসছে কি? হয়ে গেছে কি? আমাদের সেমাই রান্না ডান। পেঁয়াজ দুটো বানাই ফেলতেছি। এইখানে ধর মিট পড়ার মতো লাগছে দেখতে। এগুলো কি এমন? একবারে দিয়ে দিছি সব হয়ে যাবে। এই দুইটা রান্না হবে আজকে। প্লিজ এটা অন্য কিছু করো। শাক ভাজি করবো আর মাছ দিয়ে এটা রান্না করবো। খালি মাছও তো খাওয়া হবে, এটা কেন? তো তুই মাছ খাইস, এটা না খাইলে তো এটা তো তরকারির ভিতর গন্ধ হয়ে যাবে। কি লে গন্ধ? আর আমি এটা আগে খাইছি, আমি এটা খাবো না। সারাদিন রোজা রাখি, চাল তু খাবার খাইতে ভালো লাগে না। এখানে দুই, তারপরে কুটিস। হ্যাঁ, তাইলে আর পরে কোটা লাগবে না। কিশমি এখানে আছে। লিজার বোনেরা, সেমাইটা জমে গেছে, ঘরে রেখে আসবো। মোটামুটি ইফতার ডান, রান্নায় চলে যাব। এখানে হচ্ছে মাছে হলুদ লবণ মেখে নিছি। রান্না করে রাখ। অনেক ভারী সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আর এখানে মশলা কষিয়ে নিলাম। হচ্ছে মাছ ভুনাটা হয়ে গেছে।
দেখতে কালার অনেক সুন্দর আসছে। ভাগ্যিস শসা দিয়ে রান্না করে নাই, না সারাদিন রোজা রেখে আমি ভাতগুলো খাইতে পারতাম না। এখানে বাকি যে দুইটা ওইটা চুলায় শসা দিয়ে একটা মাছ ভেঙে তারপর ওইটা দিছে, আর ওই পাশে হচ্ছে শাক ভাজি আছে। এখানে হচ্ছে ভাতটা কি বলে আম্মু, বুট দিছো? ভাতটা হচ্ছে বুট দিয়ে নিছে। আমার তাই ফানি কলসি কাখে নিছে না পেটে নিছে? পেটে। আর একটু কোমরে যাবে। এবার এক হাত ছাড়ি দাও আর এক হাত দিয়ে ধরো। আসো সামনে আসো। পারে? কলেজের বোনেরা 6টা 45 বাজে, 5টা 45 বাজে, 6টা বলতেছি। খারাপ লাগতেছে আজকে, কথা যেটা বলতেছি সেটা হচ্ছে না, আরেকটা হয়ে যাচ্ছে। তো এই রুমের লাইট জ্বালাই দিছি, দরজাটা মেলে দিছি। তাসলিম কি করতেছো? কিছু না, বাইরে দিয়ে দেখা যাচ্ছে। তাসলিম আজকে হলুদ জামা পরছে, মাশাআল্লাহ। আমায় দেখা যায় না, জামা দেখা যায়। আকাশ আজকে মেঘলা মেঘলা, দেখো না? মেঘলা মেঘলা লাগতেছে না? মনে হয় বৃষ্টি হবে এরকম লাগতেছে। কালকে আব্বু ওই না আব্বু আর দাদু আমাদের সাথে নিয়ে ছিল, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে এরকম মেঘলা লাগতেছে। দিনের বেলায় চাঁদ দেখেন। আরো জুম কর, সর্বোচ্চ জুম দেখি। সর্বোচ্চ জুম দেখতে চাই তাসলিম, দেখেন আপনারাও। এতটুকু। এটা হচ্ছে সর্বোচ্চ জুম চাঁদের। রাতের আকাশে সুন্দর লাগবে। আকাশ মেঘলা দেখেই বোঝা যাচ্ছে। আরো 20 মিনিট পর আজান দিবে। 15। আজকে 6টা 5-এ আজান। প্রত্যেকদিন 6টা, মানে 1 মিনিট করে আগায় বারে ইফতার। জানি তো, সেই হিসাবে 15। শাক ভাজিটা হয়ে গেছে, তুলে নিলাম। তরকারি না, তাই তাইফান লারে না, তুষমি লারে। সেমাইটা বেড়ে নিচ্ছি। তাসলিমের আব্বু এখনো আসে নাই। আল্লাহ মিশাইও না। হয়েছে? আমাকে আগে দেন। এই সেমাইটা মোটেও আমার পছন্দের না। এটা পাইছি। আমারে সেই উপরটাতেই দিছে, ভিতরে। তুষ্মি ওই দিন যে পানি ভাই সেমাইটা রান্না করছিল না, তুষ্মি বলে আজকে সেমাইটা কি ওরকম হবে, ওই সেমাইটা কি যে মজা হয়েছিল। তুষ্মির কাছে ওইটা ভালো লাগছে। আমি একটা পেঁয়াজি খাই। এইটা হইছে মানুষের কমন সেমাই, ওইটা হইছে আনকমন সেমাই। তুষ্মির কাছে ওইরকম সেমাই যে অনেকে রান্না করে না, ভুলবশত হয়ে যায়। কেমন লাগছিল? অনেক মজা। তাইফা হচ্ছে ইয়া খাচ্ছে, পেঁয়াজু। ক্ষুধা লাগছে, খাও খাও। এই সবাই রোজা। 2 রকম বুরিন্দা, এটা অনেক টেস্টি, এটা একদম অরিজিনাল বুরিন্দা। এতদিন যা খাইছো ভেজাল। তাসলিমের আব্বু হচ্ছে সবজি পাকোড়া নিয়ে আসছে। আর এগুলো কি? আর এদিকে তাসলিম ট্যাং নিয়ে যুদ্ধ করতেছে। আমি বানাইছি হচ্ছে এগুলা। আজকে বাড়তি একটা কোনো সেমাই চিনিও খেয়াল না। আর দিব কেন? উপর থেকে ঢাললে এটা আর ফরে না। গরম এটা কুকে দাও। কি? গত বছর তরমুজে যা হয়েছিল মানুষ খাইতে পারে নাকি? বেগুনি খাইলে চুলকায়, তাও খায়, লোভ বেশি।
বুনবুনিয়া গান সেমাইতে দিই খাইয়ের নিউ ডেজার্ট আইটেম ঠিকানা কইস না মানুষ চলিয়ে এত দাদি কবে এখন কয় দাদিরে কইব খালাম মা কলিজার বোনেরা 10টা বাজে ফিরে আসলাম বাচ্চাদের পড়ালাম ভিডিও এডিট করলাম কিছুক্ষণ আল্লাহ ভাত খাবো আমি কত কালো তো কালো আসলে এখানে লাইট সেটিং নাই এই জন্যই সমস্যা স্লাইমের মতো আমার তো ভাত খাইছো পুরো ভাত খাইছি আজকে তাই কি দি মাস্তি টয়লেটে যাওয়া নিয়ে মারামারি হয় কলিজার বোনেরা খাওয়া দাওয়া হয়ে গেছে ভোর রাতের জন্য থালা বাসন ধুয়ে ফেলছি ঘুমাবো ঘুমিয়ে যাবো বুঝছেন 11টা বেজে গেছে ভিডিও শেষ করে দিই কি বলেন আর বড় করা দরকার নাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ